যদি কাউরে জিগাই আপনি কি এটা চান জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আপনাকে শত শত বাধার সম্মুখীন হতে হোক? এটা কেউ চাইবে? আর যদি জিগাই সহজভাবে আল্লাহর জান্নাতের ভেতরে কারা কারা ঢুকতে চাই, একটু দেখি তো। আলহামদুলিল্লাহ, আমি তো ওই কথাই বললাম, নবী তো তাই বলল, যে মানুষগুলা দিন অর্জন করার জন্য একটা রাস্তা খুঁজে বের করেছে, এমন রাস্তায় বের হয়েছে যাতে করে লোকটা দিনের জ্ঞান অর্জন করতে পারে। আব্বা জান, একটু বুঝে বলেন, এই রাস্তার ভেতরে আপনি আসছেন, এই জায়গার ভেতরে দিনের জ্ঞান অর্জন করা হচ্ছে কি হচ্ছে না? দিনের জ্ঞান অর্জন করার হাজার রাস্তা আছে। সকালবেলায় প্রত্যেকটা মসজিদের ভেতরে মক্তব আছে, এখানেও যদি আপনি যান জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়া বলবেন? শাইখুল ইসলাম জামিয়ার মতন হাজার মাদ্রাসা গোটা সিলেট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, এর যে কোনো একটাতে আপনি যান না কেন জান্নাতের রাস্তা সহজ। অনুরূপ ভাবে যতগুলা কোরআনের জলসার ব্যবস্থা করা হয়, আপনি এই জায়গাগুলার ভেতরে যখন আসবেন, প্রত্যেকটা কোরআনের জলসা হলো দিনের জ্ঞান অর্জন করার এক একটা অন্যতম রাস্তা। ঠিক আছে না? তাহলে এবার মিলান, এমন রাস্তায় আপনি বের হয়ে গেলেন যাতে করে দিনের জ্ঞান আপনি অর্জন করতে সক্ষম হলেন। বিনিময়ে আল্লাহর নবী বলে আপনার জন্য জান্নাতে ঢোকার রাস্তাটাকে অত্যন্ত সহজ করে দেওয়া হবে। এবার আমি আমার টাঙ্গাইলের ভাষায় প্রশ্ন করি, আজকে যেই কষ্ট করে আপনি বসলেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে যা দেবে বলে ওয়াদা করেছেন নবীর মাধ্যমে, পোষাইছে? আমাদের ভাষায় কোনো কিছু লাভটাভ হলে তাকে আমরা পোষানি বলি। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, আপনারও জিগাইলাম, আপনার কি পোষাইছে? তাহলে খুশিতে একবার কন্যা আলহামদুলিল্লাহ। এতটুকু বলার মধ্য দিয়া আজকের আলোচনার ভূমিকার অংশ এখানেই শেষ করলাম। সময় যেমন তার ভূমিকাও তেমন। আসেন বিস্তারিত অংশ আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের 11 নম্বর পারা 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতের প্রথম অর্ধাংশ তেলাওয়াত করছি। আমরা একটু খতিয়ে দেখব আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে কারিমায় কি বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নিকট থেকে তাদের জীবন, তাদের সম্পদ, যা কিছু রয়েছে এর সব কিছুই আল্লাহর জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। ঘটনা বুঝলাম না, একটু আগেই তো সবাই জিন্দা দেখলাম, হঠাৎ কবরস্থান হইল কেমনে? আপনারা কি মাঠে আছেন? কলিজার ভাই, একটু অনুরোধ করে কথা বলি। আমি সময় নিয়েছি 8:30। এই পচা চেহারার মানুষটার দিকে এই 30 মিনিট তাকায় থাকবেন। হার সাথে হা মিলান, নার সাথে না মিলান। বুঝলে বলুন হ বুঝেছি, না বুঝলে না করুন, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। কি কথা বুঝাইতে পারছি? আচ্ছা, আয়াতটা আরেকবার শুনি। আমি আপনাকে কথা শোনানোর জন্যই বসছি, না হইলে উলামায়ে দিন ডানে বামে যারা বসছে, আল্লাহু আকবার, এদের দেখেই তো আমার অবস্থা খারাপ। কথা বুঝাইতে পারলাম? আমার ডানে বামে যারা আছে এদের সামনে কথা বলার যোগ্যতা, অভিজ্ঞতা ও ছাতা কোনোটাই আমার নাই। আর আপনারা তো সবাই উলামায়ে দিন, আপনাদের সামনে কথা বলার অর্থ হইল আমি আমার নিজের এলেমটাকে ঘষে একটু চকচকা করতেছি। ভাই বুঝাইতে পারছি বিষয়টা? হ্যাঁ, তো আমাকে সহযোগিতা করেন। আল্লাহর ঘোষণা হলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নিকট থেকে তাদের জীবন, তাদের সম্পদ, যা কিছু আছে সব কিছু
আল্লাহর জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। আয়াতের অনুবাদ এতটুকু যদি বুঝে থাকেন, জবাব দেন, আল্লাহ কাদের নিকট থেকে তাদের জীবন আর সম্পদ সবকিছু কিনেছে? এবার আব্বাজান একজন ব্যবসায়ী দেখতে চাই যেই মানুষটা তার জীবনটাকে আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করতে চায়। কথা বোঝে নাই পাবলিক? একজন বুঝছে? আমার কথা বোঝেন নাই? আবার বোঝেন। এমন একটা মানুষ দেখতে চাই যেই মানুষটা তার জীবনটাকে, তার সম্পদটাকে আল্লাহর জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বেচতে চান। একটা পাবলিক দেখি। আলহামদুলিল্লাহ। এবার আবার প্রশ্ন, বুঝাবুঝির খেলা শুধু। আব্বাজান বলেন তো, আপনার জীবনটাকে যদি আল্লাহর নিকটে জান্নাতের বিনিময়ে বিক্রি করতে চান, আপনাকে কি হতে হবে? কথা হয় না? আপনাকে কি করতে হবে? মুমিন হওয়ার মানে হইল মুফতি হওয়া। কথা কয় না? মুমিন হওয়ার মানে হইল মুহাদ্দিস হওয়া। মুমিন হওয়ার মতলব হলো শাইখুল হাদিস হওয়া। মুমিন হওয়ার মতলব হইল পীর সাহেব হওয়া। মুমিন হওয়ার মতলব হইল কোন ইসলামী দলের কোন মাথা হওয়া। মোটেই না। মুমিন হওয়ার মতলব হইল আল্লাহ এবং তার রাসূলের দেওয়া নির্দেশিত পথগুলোরে মেনে নেওয়া। এটা হলো মুমিন হওয়ার মতলব। আপনাদের এখানে আশেপাশে একটা পরিচিত হাটের নাম বলেন তো? হাট 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 কাদির বাজার। আপনাদের সিলেট অঞ্চল ধানের জন্য ব্যাপক মাশহুর। আলহামদুলিল্লাহ, দেশের প্রায় 85% ধানের যোগান দেয় আপনাদের এই সিলেট থেকে। সজোরে বলি আলহামদুলিল্লাহ। ভালো কথা। এবার মনে করেন কোন এক চাষি ভাই 2 বস্তা ধান নিয়ে কাদির বাড়ির হাটে চলে গেলেন বিক্রির জন্যে। যেই মানুষগুলা ধানগুলি ক্রয় করবে, কেনার পূর্বে হাতের ভেতরে মুঠি নিয়ে চাইপা চুইপা টিপা টুপা দেখে কি দেখে না? কি দেখে বলেন তো? ভেতরে চাউল আছে নাকি নাই। একটা বস্তা ভালো পেয়েছে, চাপ দিলেই শক্ত ভেতরে চাউল পাওয়া যায়, এটার দাম 2000 টাকা মন। আরেকটা বস্তা চাপ দেবার পরে শুধু জ্যাক জ্যাক স্যাক স্যাক করে নিচের দিকে চলে যায়, ওইটা বুঝি 5000 টাকা মন হবে। মূল্য আছে কোনো? নাই তো। হ্যাঁ, প্রথম বস্তার ধানের দাম 2000 টাকা মন। ওরে চাপ দিলে ভেতরে চাউল পাওয়া যায়। আর দ্বিতীয় বস্তা চাপ দিলে নিচের দিকে চলে যায়, ওর দাম কানা করিও নাই, বরঞ্চ গুঁতো নিয়েও খাওয়া যেতে পারে। ঠিক আছে নি আব্বাজান? অনুরূপ ভাবে কিয়ামতের ময়দান বিশাল বড় একটা হাট কায়েম হয়ে যাবে। আল্লাহ নিজে হবেন খরিদ্দার, আর প্রত্যেকটা বান্দাকে ধরে ধরে সিনার ভেতরে একটা করে চাপ দেবে। যেই মানুষটার ভেতরে চাউল নামক ইমানের গন্ধ পাওয়া যাবে, ওরে আল্লাহ দামি জান্নাতের বিনিময়ে কিনা নেবে। কথা কি বুঝাইতে পারছি? কলিজা টুকরা উপস্থিতি। এবার যেই মানুষটা চিটা মার্কা ধান নিয়ে হাটে গেলেন, অনেক সময় দেখবেন ভালো ভালো ব্যাপারী থাকে, তুমি বোকা শোকা মানুষ যেহেতু নিয়ে আসছো, এগুলি ফেলে দেওয়ার দরকার নাই, 30 টাকা দিয়ে আমার দাও। কি বলেন? এইবার আপনি তারে সজোরে কলার ধরে বলেছেন, একটু আগেই তুমি নিজেই গালাগালি করলা, হঠাৎ কি হলো? এই চিটা কোনো কাজে লাগবে না, জানার পরেও তুমি 30 টাকা দিয়ে কেন কিনবা? এইবার ব্যাপারী ওরে বোঝায়, অন্য কোনো কাজ নাই মগা, আমি যে 1 মণ ধান তোর কাছ থেকে কিনলাম, এটা বাসায় নিয়ে এটারে সেদ্ধ করতে গেলেও কমপক্ষে 400 টাকার খড়ি লাগবে। কি বুঝেন না বিষয়টা? তো এই চিটা দিয়ে কি করবা? দেখলাম ভালো করে ভালোই শুকাইছে, মসমসে আছে, 30 টাকা দিয়ে এই চিটা দিয়ে জাল দিয়ে ওই ধানগুলাকে আমাদের পরিবারের জন্য খাবারের উপযোগী করে তুলবো। এবার কিয়ামতের ময়দানে যার সিনার ভেতরে চাপ দিলে মুমিনের গন্ধ পাওয়া যাবে, আল্লাহ ওরেও কিনবে। আর যার সিনার ভেতরে চাপ দেওয়ার পরে ইমানের লেশ মাত্র খুঁজে পাওয়া যাবে না, গাদ্দারির গন্ধ পাওয়া যাবে,
আল্লাহ ওরেও কিনবে, কিন্তু ওরে কিনবে জাহান্নামের আগুনে নিয়ে জর্জরা করে জাল দেওয়ার জন্য, জাহান্নামের পেট ভরানোর জন্য। কথা বুঝাইতে পারলাম? এবার লাস্ট বার জিগায় আব্বাজান একটু বুঝে শুনে জবাব দাও, কিয়ামতের দিন নিজেরে আল্লাহর সামনে জান্নাতের বিনিময়ে বিক্রি করবা নাকি জাহান্নামের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে যদি নিজেকে বিক্রি করতে হয় তাহলে ইউ হ্যাভ টু বি মুমিন। তোমাকে যে আব্বাজান মুমিন হতে হবে। কি হতে হবে? কলিজা টুকরা উপস্থিতি, আয়াতের শেষের অংশে আল্লাহ বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন। উলামায়ে দ্বীন মুমিন কিভাবে হওয়া লাগে ওইটা আমরা ভালোভাবেই জানি। কি কথা ঠিক আছে না? তারপরে ও স্মরণ করে দেওয়ার জন্য বলছি, আল্লাহ নবীর গিয়ে জিগাইলাম, ওগো পয়গাম্বর, একটা মানুষ যদি প্রথম অবস্থায় মুমিন হতে চায় কি করা লাগবে? আল্লাহ নবী ঝটঝট করে 6টা বলে কয় আমানতু বিল্লাহ। ছোট্টবেলায় বাচ্চাকালে পড়ছি না আমরা, একবার বাচ্চাকালে আমানতু বিল্লাহ, বিশ্বাস করো আল্লাহরে, ওয়া মালাইকা, বিশ্বাস করো নূর দ্বারা তৈরিকৃত ফেরেশতাদের, ওয়া কুতুবিহি, এ যত কিতাব আছে আল্লাহ প্রদত্ত এগুলা বিশ্বাস করা লাগবে, ওয়া রুসুলিহি, এই কিতাবগুলা মানুষদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে যত নবী রাসূল আসছে এই নবী রাসূলদের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আখিরাতের প্রতি বিশ্বাস, ভালো মন্দ যা কিছু হয় এসব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এই কয়টা বিশ্বাস যেই মানুষের হৃদয়ের ভেতরে থাকবে এই লোকটাকে আপাতত পর্যায়ের মুমিন বলা যাবে। আপাতত আপনি কি ভর্তি হইলেন, একটা ধরেন আপনি কোনো প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে গেলেন, প্রথম দিন গিয়ে ভর্তি হয়েছেন, আপনার নাম ছাত্র। আপনার নাম কি? আব্বা কথা কয় না। আপনার নাম কি? ছাত্র। 1 বছর পর্যন্ত আপনি একবারও ক্লাসে না গেলেও আপনি ছাত্র। লেখাপড়া করেন নাই, কিতাবের পৃষ্ঠা দিয়ে কোনো কিছুই আপনি উল্টান নাই, কোনো কিছুই দেখেন নাই, ছাতা পরীক্ষাও দেন নাই। ওই রেজাল্টের সময় গিয়া দেখবেন সবার আগে আপনার নাম। হ্যাঁ, নাকি হর হর কট কট ডেব্বুত চ্যাপটাবে, কিছু নাই, সব একেবারে বাতিল। কথা বুঝাইতে পারলাম? এবার আব্বা যান, যেই মানুষগুলা বিশ্বাসের দিক থেকে আল্লাহরে বিশ্বাস করছে, কিতাব বিশ্বাস করছে, ফেরেশতা বিশ্বাস করছে, রসুল বিশ্বাস করছে, আখিরাত বিশ্বাস করছে, তাকদীর শুধু বিশ্বাস করে বসে আছে, এই লোকটা হইল প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে থাকা ক্লাস না করা ছাত্রের মতো। শুধু ভর্তি হয়ে আছে, শুধু ভর্তি আছে, আপনি ছাত্র। এইবার আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ ভালো কথা, এই মানুষগুলা তো মুমিন, যারা বিশ্বাস করছে। আল্লাহ কয় তাহলে চলতো না। কেন? ওই মুমিন হওয়ার পরে কিছু কাজের আঞ্জাম দেওয়া লাগবে। কিছু কাজের কি দেওয়া লাগবে? আঞ্জাম। আল্লাহু আকবার। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর করেছেন 2টা অংশে। কয়টা অংশে? 2টা অংশে। একটা সাধারণ অংশে, যার জন্য হাদিস নিয়েছেন সহিহুল বুখারীর 8 নম্বর হাদিস, ঈমান অধ্যায়ের। আমরা সকলেই জানি, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস। ওলামায়ে দ্বীন কন, আল্লাহর নবীর কথা অনুযায়ী ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপরে? 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে? তোমার আল্লাহর প্রতি সাক্ষী দেওয়া, ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসেবে মেনে নেওয়া। বাস গেল 1 নম্বর ভিত্তি। এরপরে আব্বাজান আসো, ও ইকামিস সালাম। কি করতে হইব? কলিজার যুবক ভাই কও, তারপর কি করতে হবে? নামাজ পড়তে হবে। ইসলামের ভিত্তি। আব্বাজান, তুমি সারা জীবন শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে ও কবরের মাটি ফাটায়া দিয়েছো, আল্লাহরে কোনোদিন জীবনে সেজদা দাও নাই। একটু বুঝে শুনে বলো, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তোমার ভেতরে কি ইমানের চাউল আছে? আসেনি? মুমিন হওয়ার সম্ভাবনা আছে? শুধু ভর্তি হয়ে রাখছো,
নাম টাম ঠিক করে রাখা 6টা বিষয়ে টিক চিহ্ন দিয়ে রাখছো, জীবনে কোনোদিন ক্লাস করো নাই, প্র্যাকটিক্যাল কোনোদিন যাও নাই। আব্বাজান প্রত্যেকটা মুমিন দৈনিক 5 বার তার কিন্ডারগার্টেন মসজিদে গিয়া হাজিরা দেওয়া লাগবে। সংক্ষিপ্ত কথা। এরপরে আব্বাজান এইভাবে 5টা বিষয়। এরপরে এই আয়াতের ব্যাপারে নবীরে জিগাইলাম। নবীরে কেন জিগাইলাম বলেন তো? এই আয়াত নাজিল হয়েছে কার উপরে? নবীর উপরে নাজিল হয়েছে না? এর তাফসির নবী ভালো জানে না, আমার মতন মগা হুজুর ভালো জানে? কি নবী ভালো জানে না? যাই নবীর কাছে, ওগো পয়গাম্বর, এইখানে যেই সকল মুমিনদের জীবন এবং সম্পদ গুলাকে জান্নাতের বিনিময়ে কিনে নেবার কথা হলো, এরা কোন সাইজের মুমিন? কি প্রশ্ন আসে না? হ্যাঁ, হাসিয়ায়ে জালালাইন 506 নম্বর পৃষ্ঠার বর্ণনা অনুযায়ী আব্বাজান সরদারে দোজাহার বক্তব্য হলো এরা হলো ওই সমস্ত মুমিন। পরের অংশে বলে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আব্বাজান রব বলেন এরা যেন তেন মুমিন না, এরা হলো তেমন মুমিন যেই মানুষগুলা আল্লাহর পথে যুদ্ধ করে। খাইছে এতক্ষণে কি করে? আল্লাহর পথে যুদ্ধ করে, কখনো মারে, কখনো নিজে মরে। এই সকল কথা বলতে গিয়ে আমাদের দেশের কিছু নাস্তিক মানুষ যে কয় ওই যে না উঠালা ফিলিস্তিনিরা মরতাছে মারতাছে, ফিলিস্তিনিরা মরতাছে মারতাছে। অনেক মানুষ এমন আছে বলে তোমাদের পাওয়ার যদি এতই থাকতো আল্লাহ কেন জিব্রাইল দিয়া পাঠায়া দেয় না এদেরকে ধ্বংস করার জন্য? ওরা তো ময়রা সাব হলো। এ মগাগুলা মনে করেছে মুসলমান যুদ্ধের ময়দানে গিয়া মরে গেলে আর সব শেষ হয়ে গেল। এ মগারা জানেই না মুসলমান যখন যুদ্ধের ময়দানে যায় তখন বিদায় নিয়ে যায় মরার জন্যে। এরা ময়দানে যায় ওই কিসের জন্য? মরার জন্যে। এরা বাঁচার জন্য যায় না। ইহুদিদের দলবলগুলা ওদের জিন্সের পকেটের ভেতরে বিবির ছবি থাকে, বাচ্চার ছবি থাকে, কথা বোঝেন নাই? হ্যাঁ, এটা যখন ইয়ার গানটা ধরে তার আগে চিন্তা করে বাঁচবো না মরবো, সে আগে বউয়ের ছবি দেখে নেয়। আর কসম আল্লাহ, আর আমার মুজাহিদ ভাই যখন ময়দানে নেমে যায় ওর সুন্দর করে বুক থেকে কোরআনটা বের করে কতগুলো আয়াত তেলাওয়াত করে আল্লাহর সামনে দাঁড়ায়া কালেমাতুশ শাহাদা তেলাওয়াত করে, মালিক জান্নাত তারে সাজায় রাখ, তোর বান্দা আসতেছে। উদ্দেশ্য 2 রকমের না? উদ্দেশ্য 2 রকমের না? এ ভন্ডের দল তোমারে আমারে বিভিন্ন কথাগুলা বলে, হুজুর সব সময় সব কথা বলা চলে না, দেশের অবস্থা ভালো না, এই জাতীয় কথা বলে তোমারে দমায়া দিতে চাই। ভালো করে খেয়াল করে দেখো, আজ থেকে 1500 বছর পূর্বে তোমার আমার কলিজার টুকরা নবী 40 বছর বয়স পর্যন্ত কাফেররাই তার নাম দিয়েছিল আলামিন, সাদেক, সুদুক, যত ভালো ভালো নাম আছে কাফেররা দিয়েছিল। কারা দিয়েছিল? নাকি কোনো মুসলমান দিয়েছিল? কোন মুসলমান দেয় নাই। ওই নবী যখন 40 বছর বয়সে হেরা পর্বত থেকে ঘুরে এসে বলল তোমরা এটা মানো, এটা করা যাবে না, এটা শিরিক, কবরে সিজদা করবা না, তোমরা এমনটা করবা না, তোমরা কাবা ঘরের ভিতরে মূর্তি স্থাপন করবা না, এখানে সেজদা করা যাবে না, সেজদা করতে আল্লাহরে করতে হবে। ওই যারা নবীরে আলামিন বলছিল এরাই নবীরে পাগল বলে সাব্যস্ত করছে। আব্বা কথা কয় না? এবার কলিজার যুবক ভাই তোমারে ছোট্ট করে জিগাইতে চাই, 1500 বছর পূর্বে আল্লাহ নবী যতটা অবস্থা খারাপের ভেতরে ছিল ওই তুলনায় আমাদের অবস্থা ভালো না খারাপ? ভালো না? 1000 গুণ ভালো না? আব্বাজান এবং নেরিকাটা নেংরির দল সব সময় তোমার পেছনে পড়েই থাকবে যাতে করে তুমি ইসলামের সুস্পষ্ট বিধানগুলি মানুষ পর্যন্ত পৌঁছে দিতে না পারো। এদের কথায় কান দেওয়া যাবে না, এদের কথায় কান দেওয়া যাবে না। এরা ভিন্ন পায়তারা শুরু করছে, বুঝো নাই? তোমার বাড়িতে মাইয়া দেখতে আসছে, আসার পরে জিজ্ঞাসে মাইয়া কি পারে, কয় শাশুড়ি আম্মা আপনি একটু দাঁড়ান, আমি আমার কেরামতি দেখাইতেছি। ঘরের ভেতরে গেছে, চুল্লি জ্বালাইছে, ধাপধুপ 2টা আন্ডা ভাই যায় না সামনে দিছে। ওরে মা এটা কি? কয় আমি যে শিক্ষিত হয়েছি এটা তার সার্টিফিকেট। কথা কয় না, ও শিক্ষিত হয়েছে আন্ডা ভাজা শিখবে। ওর বয়সী মেয়েরা চায়নাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আফগানের ছোট্ট ছোট্ট ছেলেরা রোবোটিক বানায়, আর আমার দেশের ছেলেরা পিকনিকের ভেতরে গিয়ে 3 জন কিভাবে থাকতে হয় তার জন্য ক্যাম্পের লাঠিগারা শিখে।
কথা বুঝাইতে পারলাম? হ্যাঁ, সুতরাং ভাই এই জাতীয় কথা বললে আপনারা পিছ থেকে নেঙ্গু টানবে, কিন্তু বলবে হুজুর সাবধান হয়ে যান, দেশের অবস্থা ভালো না। এরা মনে করেছে এই কথা বললেই হুজুররা থেমে যাবে, অথচ ওরা জানেই না মৌলবীর দল ফাঁসির দলার দড়ির ভেতর দিয়া ওরা জান্নাতের দরজা দেখতে পায়। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, সুতরাং এই জাতীয় কথা বলার কোনো মতলব নাই। আব্বা জানাসম, এরা মোরার জন্য এত কেন পাগল পারাম? যারা তোমাদের টিটকারি দেয়, যারা টিটকারি দেয়, মইরা না ভূত হয়ে গেছে, অথচ এরা মরার জন্য পাগল। তিরমিজি হাদিস নাম্বার 3010 এর বর্ণনা অনুযায়ী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম জানেনি? হ্যাঁ, পিতার নাম আব্দুল্লাহ। ওলামায়ে দ্বীন কই গেলেন? পিতার নাম আব্দুল্লাহ, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ। ইনি উহুদের প্রান্তরে গিয়ে নিহত হয়েছেন, শহীদ হয়ে গেছেন। এবার বলেন তো, বাবা যদি মারা যায় সন্তানের মন ভালো থাকে না খারাপ থাকে? আল্লাহ নবীর সাহাবী জাবের মনটা খারাপ করে বসে আছে। নবীজি গেলেন, জাবের কি হলো তোমার, কি হয়েছে, সমস্যা কি? তা জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। কি ভাই কি হইলো, আপনি ধরছেন কেন? আগেই তো সাউন্ড সুন্দর ছিল, প্যাং করতেছে, আমি তো ধরতে বলিনি আপনার। আব্বাজান জাবের শিকায়েত করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মারা গেছে, আমরা এতিম হয়ে গেছি, আমাদের উপরে কিছু ঋণ রেখে গেছে, চিন্তায় কাটাইতেছি। আল্লাহর নবী বললেন, ও আমার জাবের, আমি কি তোমাকে সুসংবাদ দেব না তোমার বাবার সাথে আল্লাহ কিভাবে সাক্ষাৎ করেছে? সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে কইবেন? জাবের বিস্মিত হয়ে গেল, আশ্চর্য। ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা সাধারণভাবে যখন কোনো মুমিনের সাথে কথা বলে পর্দার আড়াল থেকে কথা বলে, কিন্তু কসম আল্লাহর, আল্লাহি আল্লাহি আল্লাহি, তোমার বাবার সাথে যখন কথা বলেছে আল্লাহ পর্দা তুলে তারপর কথা বলছে। এরপরে তোমার পিতাকে জিজ্ঞাসা হয়েছে তোমার কিছু চাহিদা আছে কিনা, তুমি কি চাও? তোমার বাবা জবাবে বলেছে, আয় আল্লাহ, চাওয়ার মতন কিছুই নাই, কি চাইবো সব তুমি দিয়া রাখছ, চাওয়ার মতন কিছুই নাই। অতঃপর আল্লাহ 3 বার যখন জিগাইলেন, তোমার আব্বা বুঝতে পারছে কিছু একটা চাইতেই হবে, না হলে সারা হবে না। অতঃপর শেষ বেলায় উনি বলছে, আল্লাহ, আমার রুহটাকে আবার আমার দেহের ভেতরে ফিরায় দেন, আমি দুনিয়াতে চলে যাই, আবারও আপনার রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে তারপর আসি। অতঃপর এই কথাটুকু কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 169, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর ঘোষণা হলো, যেই মানুষগুলা আল্লাহর পথে মৃত্যুবরণ করেছে তাদেরকে কোনোদিন তোমরা মৃত মনে করো না, বরঞ্চ তারা তো জীবিতই, আর তারা তাদের পালনকর্তার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকে। সুবহানাল্লাহ কয় না? যারা আল্লাহর পথে শহীদ হয়েছে এরা তো মরা নাই, ওই এদেরকে মরা বলা যাবে না। এরা কি প্রাপ্ত? রিজিক প্রাপ্ত। এবার আসেন সহিহ মুসলিম হাদিসের আন্তর্জাতিক নাম্বার 1887 এর বর্ণনা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের ব্যাপারে আমরা নবীরে গিয়া জিগাইলাম, ওগো পয়গাম্বর, বলেন না এটা আবার কোন ধরনের কথা? তারা তো মরে গেল, এরা কিভাবে জান্নাতে যাওয়ার আগে রিজিক প্রাপ্ত হবে? আল্লাহ নবী বলেন, যেই মানুষগুলা দিনের পথে শহীদ হয়ে যায় আল্লাহ তাআলা এদের রূহটাকে নিয়ে জান্নাতে ঘুরে বেড়ানো সবুজ পাখির ভেতরে স্থাপন করে দেয়। কথা বুঝিয়েন, কিসের ভিতরে স্থাপন করে? সবুজ পাখির ভেতরে। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে অনুমতি দিয়ে দেন, এই সকল মানুষগুলা এরা চাইলে জান্নাতের যে কোনো শাখায় বিচরণ করতে পারবে, যে কোনো কিছু ভক্ষণ করতে পারবে। অতঃপর দিন শেষে এই মানুষগুলা আল্লাহর আরশে মুআল্লার নিচে বেঁধে রাখা স্বর্ণের তৈরি কিছু কিছু খাঁচা অথবা ভিন্ন বর্ণনায় বলে ঝাড়বাতির মতন ঝোলানো থাকবে। এর ভেতরে গিয়ে তারা যখন ঢুকে পড়ে আল্লাহ তাদের দিকে দৃষ্টি দিয়ে জিগায়, বলো তোমরা কি চাও? এই মানুষগুলা তখন বলে, আল্লাহ আমাদের আর কোনো কিছুর চাইবার নাই, তুমি তো আমাদের সব কিছু দান করছ,
কোনো কিছু চাওয়ার নাই, কোনো আর আশা নাই। আল্লাহ তাদেরকেও 3 বার জিগায়। অতঃপর তারা যখন বুঝতে পারে কিছু একটা চাইতেই হবে, তারা পূর্বের মতন বলে, আয় আল্লাহ, আমাদেরকে আবার দুনিয়ার জমিনে পাঠান, আমরা আবার আপনার পক্ষে নিয়ে যুদ্ধে লিপ্ত হই, আবার শহীদ হইয়া আপনার সামনে দাঁড়ায় যাই। আব্বাজান জবাব কি পেয়েছেন আপনি? যেই মানুষগুলা তোমারে বলবে যুদ্ধ যুদ্ধ করবা, কয়দিন পরে তোমার নিয়ে ঝুলাইয়া দেওয়া হবে, এই কথা বলে না? তোমার নিয়ে গুলি করে মেরে ফেলা হবে, গুম করা হবে, খুন করা হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার আপনার কথার জবাব হলো এটা, আমরা তো চাই ওই এমনটা আমাদেরকে নিয়ে ঝুলাইয়া দাও, কারণ আমরা জানি ঝুলানের পরেই তো আল্লাহ আমাদের জন্য জান্নাতের দ্বার উন্মুক্ত করবে। অতকাল কবরে থাকার রুচি আমাদের নাই। কি কথা বলছেন নাই? অতকাল ওই সর্বনিম্ন 40,000 বছর কবর বিয়ে কোত পারম, ওই রুচি নাই। সোজা কথা, আল্লাহ যেভাবে কাচ্চিত করে শহীদ মর্যাদা দাও, ও কবরে পড়ে মুছতে পারবো না, ওই জায়গায় ঘুমাটা মারার দরকার নাই। একটা পক্ষী হইয়া জান্নাতের আরান্দা বারান্দা দিয়ে ঘুরে বেড়াতে চাই। চিল্লায় কয় না পাবলিক সুবহানাল্লাহ। সুতরাং প্যালেস্টাইন কলিজার টুকরা ভাইয়েরা আর কলিজার টুকরা বোনেরা, যারা আল্লাহর পথে যুদ্ধে নিহত হচ্ছে দিনে রাতে, আব্বা জান আমাদের দিলেও চায় আমরা তাদের সাথে শরীক হয়ে যাই। হ্যাঁ, অপারক পারতেছি না, কসম আল্লাহর, দিলের ভেতরে ব্যথা নিয়া সেজদার ভেতরে পড়ে চোখের পানি ছেড়ে বলবা, মালিক তাদেরকে আপনি সাহায্য করুন নিজ হস্ত দিয়া। এতটুকু দোয়া যদি তুমি করতে পারো, কসম আল্লাহর, কিয়ামতের ময়দানে তোমার নামটাও মুজাহিদিনের কাতারে থাকবে। উইল প্রে টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা protect the Palestinian Muslim. On the other hand, we will exert our strength, we'll shed our blood, we'll orphan our children. If not enough, we'll give our life to save the Palestinian Muslim, inshallah. বুঝাইতে পারছি আব্বাজান? আমরা দোয়া করব, যদি তাতেও সমস্যা ক্ষান্ত না হয়, আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী শক্তি ব্যয় করব। তাতেও না পারি রক্তের বন্যা ভাসানোর চেষ্টা করব, এতেও না পারি নিজেদের সন্তানদেরকে এতিম করে দেব, তারপরেও যদি না হয় নিজেদের জীবনটাকেই একেবারে আল্লাহর জন্য দিয়ে দেব ইনশাআল্লাহ। কথা বুঝাইতে পারলাম আব্বা? সুতরাং এই জাতীয় কথা আর এই জাতীয় ঠুনকো ফানুস মার্কা হুমকি আর ধামকি দিয়ে এখানে এই জায়গায় দাবানলকে কখনো নিভানো যায় না। আব্বা জান, ছোট্টবেলার ঘটনা মনে পড়ে কিনা আপনি একটু রুচি করে দেখেন তো। মা যখন রান্না বান্না করতো, আপনাদের দিকে চুল্লি বলে তো, চুলা, চুলা চুলা যখন আগুন জ্বালানো হতো, ছোট একটা কুপি বা লম্ফ পাশে জ্বালাইতো না? বলেন তো কেন? আগে একটা লম্ফ জ্বালায়া ওর থেকে আগুন নিয়ে পরে বড় চুলা জ্বালাইতো। কি কথা ঠিক না? লম্ফ ওইখান থেকে নিয়ে চুল্লির ভেতরে ঢুকাইতো। হ্যাঁ, এইবার মা প্রথমে ছোট্ট মেয়েটারে বসায়া জাগায় শিখাইছে, আম্মারে আমার এইভাবে ধরাইয়া পরে ফু দিয়া লম্ফটারে নিবাইয়া দিবা। ভালো কথা, মা চলে গেছে, এবার মেয়ে রান্না করতে আসছে। প্রথমে লম্ফটারে ধরাইয়া চুল্লিটারে জ্বালাইছে, অতঃপর লম্ফ নিবাইয়া ফেলছে। এখন চুল্লি যখন নিভাবের পালা আসছে, তখন মেয়েটা জম্বের চুল্লির ভেতরে ফু পারা শুরু করছে। এইবার বলো, এই সূত্র যদি চুল্লির ভেতরে প্রয়োগ করা হয়, চুল্লির আগুন বাড়বে না কমবে? কথা কয় না? চুল্লির আগুন বাড়বে না কমবে? বাড়বে না? হ্যাঁ আব্বা জান, ওদেরা হলো ঠিক তাই, ওরা মনে করেছে ফু দিয়ে ইসলামের বাতি নিভিয়ে দেবে। ইসলাম কোন সাধারণ লম্ফ না, এটা জ্বলন্ত চুল্লি। এইটাকে যারা নিভাইতে আসবে আর নিজেদের জীবন প্রদীপ নিভে যাবে, ইসলামকে কোনোদিন মিটিয়ে দেওয়া সম্ভব না। বুঝাইতে পারলাম আব্বা জান? নিজেদেরকে তৈরি রাখো। আল্লাহু আকবার। সময় চলে এসেছে। ওই হুন্টুনাটুনার গুনগুন, ওর সময় আর নাই। মোবাইলটা গেল কই? চুপচাপ গোপনে সাইরা ফেলাইছেন মানে? বেশ, 8:23 বাজে। এবার আসেন মুমিনদের ভিন্ন সূরত। আবার চলে যায় ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর তাফসিরে। সাধারণ মুমিনদের জীবনটাও কিন্তু আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে। কথা বুঝাইতে পারলাম? তবে ডিস্টেন্সটা, পার্থক্যটা কি বলেন তো? যারা আল্লাহর রাহে জীবন দেবে, এদের কবরে কোনো ঝামেলা নাই, ওরা থাকবেই না ও জায়গায়। সুবহানাল্লাহ কয় না? আর যারা সাধারণ মুমিন হয়ে ইবাদত আর বন্দেগীর মধ্য দিয়া জীবনটারে কাটায়া দিয়া মুমিন হবে, এই মানুষগুলাকেও আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে।
তবে পার্থক্য হইল এদের সর্বনিম্ন 40,000 বছর কবরের জীবন অতিবাহিত করা লাগবে। এবার রুচি তোমার, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাও? কথা বোঝেন নাই? রুচিটা আপনার। আমার রুচি তো খালি ওইটাই জাগে যে আল্লাহ কবরে থাকুন না, কথার ইঙ্গিত বুঝে না। আমার রুচি কোনটা? অতকাল কবরে গোজা ধরে থাকতে পারবো না, মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে চাই বিচার হওয়ার আগ পর্যন্ত। ওরে সুবহানাল্লাহ কয় না? আব্বারে আমার কিয়ামতের ময়দানে শহীদদের অবস্থা এমন হবে, ফেরেশতারা ভয়ে তাদের সাথে কথা বলার সাহস পর্যন্ত করবে না। সুবহানাল্লাহ। এবার আসেন কলিজার যুবক ভাই মুমিন, আপনি প্রথমে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কি? লা ইলাহা ইল্লাল্লাহ হলো মুমিন হওয়ার জন্যে প্রথম চারা গাছ। প্রথম কোন দিকে আছেন? আপনি কি মনোযোগ দিচ্ছেন? আবার আমরা চলে গেছি ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ তাফসিরে। আপনি যে মুমিন হবেন, হাউ টু বি মুমিন, দিস টাইম উই নো দ্যাট ইটলি। এখন আমরা জানবো যে আসলেও আপনি কিভাবে মুমিনটা হবেন, ওই ব্যাপারে দুটি কথা। আব্বাজান নবীর কাছে গেলাম, ওগো পয়গাম্বর, মুমিন তো হব, শর্তগুলি মানছি। 6টা শর্ত মানছেন না আপনি? মানার পরে আল্লাহ নবী বলে, নাও তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহর সারা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহর সারা দিয়ে দিলাম, এইটা হৃদয় নামক জমিনের ভেতরে বুনে দাও। কি বুনতে রাজি আছি? সবাই আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজার টুকরো উপস্থিতি, বিরক্ত হচ্ছেন কি আপনারা? কলিজার ভাই আমার, ডানা মামে তাকাবেন না, হাঁটা চলা বেশি হচ্ছে একটু। জি আব্বাজান নবীর কাছে গেলাম, আমাদেরকে চারা দেন। কি দেন? কিসের চারার জন্য গেছি? একটু ফিলোসফির ভাষায় কথা বলতেছি, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, কালেমার চারা, ইমানের চারার জন্য গেছি। ইমানের চারার নাম হলো কালিমা, আর ওটা দেখতে হইলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? নবী আমাদের হাতে তুলে দিলেন, ভালো কথা। এবার আপনি একটা বেলজিয়াম থেকে দামি আপেলের চারা এনে জমিনের ভেতরে লাগায়া রাখলেন। একেবারে 3 মাস পর্যন্ত ওর কোনো খবর আপনি নেন নাই। 5 মাস পরে গিয়া দেখলেন একেবারে আপেল ধরে আপনারে ডাকতেছে, আসো আমার বস্তায় বইরে নিয়ে যাও। কোন দিকে আছে পাবলিক বুঝে নাই। বেলজিয়াম থেকে দামি আপেলের চারা আনছেন, উঠানে লাগাইছেন, চলে গেছেন বিদেশ। 5 মাসে বাড়ি ফেরেন নাই, ও গাছের কোনো খবর নাই। বাড়ি এসে দেখবেন গাছটা একেবারে ফনফনা হইয়া ডালে ডালে বস্তা বস্তা আপেল। যেখানে 10 কেজি আশা করছিলেন ও জায়গায় 10 মণ ধরে বসে থাকবে। নাকি গাছটা একেবারে হর হর কটকট, মানে কোটকোটা 2-4টা পাতা ছাড়া বাবা কিছুই পাওয়া যাবে না। কিছু পাবেন আপনি? কিন্তু আব্বাজান, আপনি যদি ওই গাছটার যত্ন নিতেন, দৈনিক 5 থেকে 7 বার ওই গাছের গোড়ায় যদি নিয়মিত পানি ঢালতেন, তাহলে আশা করা যেত ওই গাছটা কিছুদিনের মধ্যেই আপনাকে ফুল ফল দিয়া হৃদয়টারে ঠান্ডা করে দিত। কথা ঠিক আছে নি? এবার নবীর কাছে গেলাম, নবী গো, এ তো কলিজার ভেতরে গাছ লাগাইছি, ওরে তো দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ও পানি দেবো কেমনে? ওয়াজ না বুঝে বাড়ি চলে গেলে ও সিরিঞ্জের ভেতরে আবার কেউ পানি দিয়া কলিজার ভেতরে হান্দায়া পানি দেওয়ার চেষ্টা করিও না। তো মৌলবী সাহেব দোয়া পড়ার আগেই তুমি জাগাই খালাস। সব জায়গার পানি সবভাবে দেওয়া যায় না। নবীরে জিগাইলাম, ওগো পয়গাম্বর, কালেমার গাছটারে তরতাজা করার জন্য পানি কেমনে দেব? এইবার বুখারীর 8 নম্বর হাদিস পড়ছি, মনে আছে না আপনাদের? আল্লাহ নবী বলেন, ইসলামের ভিত্তি হিসাবে 2য় নাম্বার কাজটা তোমরা যদি করে নিতে পারো, আল্লাহ নবী বললেন, ওয়া ইকামিস সালাহ। আব্বারে আমার, কোন মানুষ যদি দৈনিক 5 বার আল্লাহর ঘরে গিয়া আল্লাহরে হাজিরা দিয়ে দিতে পারে, আল্লাহর নবী বলে তোর কোনো চিন্তা করা লাগবে না, ফেরেশতারা নিজ দায়িত্বে তোর ইমানের গাছের যত্ন নিয়ে ওরে তাজা তুজা বানায়া দেবে। কথা বোঝাইতে পারলাম? এই জন্য নবী মুসলিমের অন্য জায়গায় বর্ণনা করেন, যার নামাজ নাই ওর দিন নাই। এইখানে দিন শব্দের অনুবাদ
আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ ঈমানের অর্থে ব্যবহার করেছেন। যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার কথা কয় না, যার নামাজ নাই তার, যার নামাজ নাই। অথচ অনেক নামাজ পড়নেওয়ালা দেখবা, এটা তো আমাগো চেয়েও 3 কদম আই গিয়া, এদেরকে যদি তুমি বলো নামাজ কেন পড়ো না, কয় মৌলবী আপনাদের মতনে ফাঁকা ফোঁকা নামাজ আমরা পড়ি না। আমরা সেই যে নামাজ শুরু করেছি একেবারে 24 ঘন্টার নামাজ শুধু চালায়াই যাচ্ছি। আপনাদের এই সিলেট অঞ্চলে আসেনি 24 ঘন্টার ভাবি? কয় কি রে আল্লাহ, আমি তো ভাবছিলাম এ শুধু আমাদের টাঙ্গাইলে, আপনাদের এই দিকে শাহজালালের জমিনেও বুঝি এমন মাল পাওয়া যায়? আসেনি? এ বেড়ারা 24 ঘন্টা বলে নামাজ পড়ে। আমি বললাম চাচা 24 ঘন্টার ভেতরে 12 ঘন্টা তুমি শুধু টানতেই থাকো, ও 12 ঘন্টা কেমনে টানো? ও শুধু টানতেই আছে। ও বলে নামাজের ভেতরে থাকে। আর মোল্লা যদি কিছু বলতে যায় ওরে ডাক দিয়া বলে হুজুর দাইমি সলাৎ বুঝনি আর কায়েমি সলাৎ বুঝনি। আছে না নাই? আব্বারে আমার, যাদের ছোট্ট একটু ঘিলু আছে তারাও বুঝবেন। ওপেন ভাবে বলতেছি, আল্লাহ নামাজের ব্যাপারে কালামে পাকের ভেতরে 82 জায়গার ভেতরে 82 অ্যাঙ্গেলে বিভিন্নভাবে বিভিন্ন কথায় বিভিন্নভাবে নামাজের ব্যাপারে বলছেন। কোন জায়গায় বলছেন ঠিকঠাক মতন নামাজ পড়ো, কোন জায়গায় বলছেন সালাত ফরজ করা হলো, কোন জায়গায় বললেন রাতের শেষাংশে নামাজ আদায় করো, কোন জায়গায় বললেন সূর্য ওঠার পরের কিছু পরে তুমি নামাজ পড়ো, কোন জায়গায় বললেন রাতের অর্ধাংশে, কোন জায়গায় বললেন দিনের অর্ধাংশে, ব্লা ব্লা ব্লা। কোন জায়গায় বললেন নামাজ যদি পড়ো জান্নাত দেব, কোন জায়গায় বললেন নামাজ যদি না পড়ো একেবারে টেঙ্গি টুঙ্গি ভাঙ্গে লুলা বানায় দিন, জাহান্নামের ভেতরে নিয়ে শায়েস্তা করুন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বলছে কি বলে নাই? এই যতগুলা আয়াত এ কার উপর নাজিল হয়েছে? কথা কয় না, একজনও বুঝে নাই, আপনারা কেউ জানেন না। আমি তো নতুন করে বলি, এই আয়াতগুলা কার উপর নাজিল হয়েছে? আব্বাজান একটু বুঝে শুনে জবাব দেন, তাহলে ওই নামাজটা কেমনে আদায় করতে হবে এটা নবী বালা জানে না তোমার মতন গুটকাখোর বন্ডাওয়ালা জানে? নবী ভালো জানে না? নবীর কাছে গেলাম, নবী কেমনে পড়বো, বাস এবার বুখারী সালাত তো আপনারা দেখে নেন, আমি এরকম না, বাকি ওয়াজ আপনারা করে দিবেন। বাকি ওয়াজ কারা করবো? আপনারা করবেন এখান থেকে। আব্বারে আমার, অর্থাৎ আমরা যেইভাবে নামাজ আদায় করি এটা কে দেখাইছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেননা আল্লাহ বিধান দিয়েছেন, রায়নগর দর্জি পাড়ার জামে মসজিদে কোনোদিন কি আল্লাহ এসে মাগরিবের নামাজ দেখাইছে? হ্যাঁ, এ বন্ডারা প্রশ্ন করে তোমরা যে নামাজগুলা পড়লা ও তোমরা কার কাছ থেকে পাইলা? আমরা নামাজ পেয়েছি আল্লাহর নিকট থেকে, আর পদ্ধতি নিয়েছি তোমার আমার কলিজার টুকরা নবীর থেকে। সংক্ষিপ্ত কথা এতটুকুই যে যারা রসুলের পদ্ধতি অনুযায়ী দৈনিক 5 বার আল্লাহর সেজদা দিবা তাদের ইমানের গাছ ফনফনা তাজা হয়ে গেছে। ঠিক আছে নি? আরে সর্বনাশ, এ তো 3 বাইজে গেছে, 33 বাইজে গেছে। না না না, খেলা তার 9টা বেজে 00। ঠিক আছে, ওইটা আপনারা বুঝুন গান খেয়া। কলহিজা টুকরা উপস্থিতি। এবার আবার মনোযোগ দেন। বেলজিয়াম থেকে আনা যেই গাছটাকে আপনি যত্ন নিয়েছিলেন, এইবার গাছটা তাজা না মরা? যত্ন নেওয়ার পরে গাছটা তাজা না মরা? একটা গাছ যখন তাজা তোজা হয়ে যায়, পাশের বাড়ির ছাগলের জিহ্বাও কিন্তু আধা হাত হয়ে যায়। কি কথা ঠিক আছে না? আব্বাজান এবার আসুন, মুমিনের দিল নামক জমিনের ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার চারা বোনা হয়েছে। ওরে দৈনিক 5 বার নামাজের মধ্য দিয়া যত্ন নেওয়া হয়েছে। এইবার ইমানের গাছ তাজা নাকি মরা? ইমানের গাছ যখন তাজা হয়েছে, অপর দিকে শয়তান নামক ছাগলের জিহ্বাও কিন্তু 1 হাত হয়ে গেছে।
এ ছাগল দৈনিক ডিউটি দেয়, ফজরের আগ দিয়া জম্মের ঠ্যাং টেপে, কথা কয় না, ভালো করে মালিশ করে, সারা দিন কোনো খবর নাই, 12টা পর্যন্ত ঘুম আসে না, ওর কোনো খবর নাই। ফজরের আধা ঘন্টা আগে চোখ টাইনে তোলা যায় না। ও খুব যত্ন করে, ওর ধান্দা হলো ইমানের গাছটা এত তাজা হয়েছে, এটারে যদি টপাক করে খেয়ে দেওয়া না যায়, এ বান্দা তো এই ফসল বেচে আল্লাহর জান্নাত কিনে নেবে। মনে আছে নি কোন আয়াতে তাফসীর চলছে? ইন্নাল্লাহ উশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা মুমিন হয়েছে তাদের জীবনও কিনছে, মালও কিনছে। আচ্ছা, এই জায়গায় ছোট্ট একটা প্রশ্ন। আচ্ছা, আমি যদি আমার হযরতজির জীবনটারে নিয়ে নেই, আর কিছু দরকার আছে? কথা বুঝেন নাই? আমি তার জীবনটারে কিনে নিছি, এখন জীবন কিনে নেওয়ার পরে আবার এটা বলার দরকার আছে যে আপনার মাল কিনে নিলাম, এটা বলার দরকার আছে? এই ভাই, আপনার মনে হয় বিরক্ত হচ্ছেন? না না, তাহলে অন্যদিকে কথা বলছেন কেন? ভালো করে বোঝেন, আমি যদি আপনার জীবন নিয়ে নেই, শুধু জীবনটাই নিয়ে নিয়েছি, আর নতুন করে বলার দরকার আছে মালও নিলাম। আরে ভাই, জীবন যদি কিনে নেই তো আর মাল দিয়ে ছাতা কি করব, আমার তো নিয়েই নিছে। আল্লাহ জীবনের সাথে কেন মালের ব্যবহার করলেন? আব্বাজান, একটা মানুষ তার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় মাল এবং সম্পদের। এই জন্য আল্লাহ জানায়া দিলেন, আমি তোর শুধু কিনে নেই নাই, সাথে সাথে তোর মালগুলাও কিনে নিলাম, আর এই মালগুলা ব্যবসায়িক পুঁজি হিসেবে লাগাই দিয়া জান্নাতের ভেতরে সর্বনিম্ন 10 দুনিয়ার সমান রিটার্ন দেব। কথা বুঝতে পারছেন বিষয়টা কি? আব্বারে আমার, এখন আসেন ওই দামি গাছটার দিকে। দৈনিক যখন পাশের বাড়ির ছাগলে জ্বালাই ডিস্টার্ব করে, আপনি এখন কি করবেন? কথা কয় না। এই জোরে কর না, কি লাগে, কি করা লাগবো? এ বেড়া দেওয়া লাগবে, যাতে করে শয়তান কখনোই উকি ঝুঁকি মেরে ছাগল যাতে কখনো খাইতে না পারে। বেড়া দেওয়া লাগবে কি লাগবে না? ভালো কথা। আরভেল কোম্পানির থেকে কোনো মাল ভালো করে কিনবেন, এরা আবার আমাদের পেছনে 2-4টা বাঁশ দিয়েই রাখে, একটু ভালো করে খবর নিও। এত কিছু বোঝার সময় নাই, বলারও সময় নাই। তুমি 2-4টা বাঁশ দিয়া ভালো করে বেড়া দিলাম, এবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের গাছটারে আমি ঠিকঠাক মতন বেড়া দিলাম, শয়তান নামক ছাগলের কাছ থেকে কালেমা নামক গাছটারে আমি এবার কেমনে বাঁচাইতে পারি? এইটাকে কি দিয়া আমি বেড়া দেব? এবার নবীজি বলে, ইসলামের বুনিয়াদ 3 নাম্বারটা মেনে নাও, দেখবা বেড়া হয়ে গেছে। বলেন তো কি? ওয়া ইতাইজ যাকাত। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়া বলবা। তবারানী কাবির, আল্লাহ নবী বলেন, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া বাতা কাইমান ওয়ান নাসু নিয়াম। আব্বাজান, যেই মানুষগুলা যাকাতের ব্যবস্থা করবে, যাকাত কয় প্রকার? উলামায়ে দ্বীন, একটা মালের আর একটা নফসের। কি যাকাত কয় প্রকার? কি 2 প্রকার পড়ছি না আমরা? যাকাত কয় প্রকার? একটা হলো নফসের, আরেকটা হলো সম্পদের। একটা নফসের, আরেকটা সম্পদের। যদি কোনো মানুষ মাল দ্বারা যাকাত আদায় করে, তাহলে মাল দেওয়ার কারণে 2টা যাকাত একত্রে হয়। নফসেরও যাকাত হয়ে যায়, আবার সম্পদেরও যাকাত হয়। বলুন তো কিভাবে? আপনার কষ্টে অর্জিত টাকা যখন আপনি ফ্রি অন্যকে দেবেন, দিলের ভেতরে একটু মোচড় দেয় কি দেয় না? এই মোচড় দেওয়ার পরেও নফসের বিরুদ্ধে গিয়া যখন আপনি টাকাগুলা দিয়ে দিয়েছেন, একত্রে মালের যাকাতও হয়ে গেছে, 2 নম্বরে নফসের যাকাতও হয়ে গেছে। কি কথা বুঝাইতে পারছি? পাশাপাশি যাদের কোনো অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, সদাকা করার মতন কিছুই নাই, জিজ্ঞানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলা তাদের কলিজার ভেতরে কি দ্বারা বেড়া দেবে? আল্লাহ নবী বলে,
এই মানুষগুলাকে বেশি বেশি তুমি বলতে বলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। চিল্লায়া কও সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যেই মানুষগুলা গরিব মানুষ, দেওয়ার মতন কিছু নাই, কিন্তু বেড়া তো দেওয়াই লাগবে যেভাবেই হোক, না হলে তো শয়তান গুঁতো দিয়ে খুঁতা করে দেবে। কথা কয় না? হ্যাঁ, বড় লোক মানুষ যারা, এরা না হয় 1 কোটি টাকার জাকাত দিয়ে দিয়েছে। আপনার অবস্থা কি? দৌড় বেড়ে গেছেন নবীর কাছে, ওগো পয়গাম্বর, উসমান গনি তার নাম, সাহাবীর মতোই ধনী হয়ে গেছে। এই মানুষটা জাকাত দিয়েছে, টাকা আছে, আমার টাকা নাই, পয়সা নাই, আমি কোন জায়গা থেকে জাকাত দেব? ইমানের গাছটাকে কিভাবে শয়তানের হাত থেকে রক্ষা করব? আল্লাহ নবী বলেন তাহলে তুমি এক কাজ করবা, বেশি বেশি পড়বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যেই মানুষগুলাই এই কালেমা দ্বারা তাদের জবানটারে ভিজায় রাখবে, আল্লাহ নিজ দায়িত্বে তোমাদের কালেমা গাছের চতুর্দিক দিয়া বেড়ার ব্যবস্থা করবে। আচ্ছা, আপনারা একটু সামনের দিকে চলে আসেন, জায়গা হচ্ছে না। জি, কলিজার ভাই আমার, একটু আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জি, হয়েছে? সুন্দর করে শেষ করে 2 মিনিটের মধ্যে। আলহামদুলিল্লাহ। বাস, তাহলে এতটুকু বলার মধ্য দিয়েই আজকের আলোচনার বিস্তারিত অংশ এখানেই শেষ করলাম। বিস্তারিত অংশ এখানেই শেষ। আলোচনার কয়টা অংশ হয়? 3টা। এইবার আমরা উপসংহার শুনবো 2 মিনিটে। কয় মিনিটে? মনোযোগ দেন আব্বাজান। কয় মিনিটে শুনবো? 2 মিনিট। আব্বাজান, উপসংহারের কথাগুলো আল্লাহরে জিগাইলাম, আয় আল্লাহ, আমি কষ্ট করে নিজেরে মুমিন বানাইলাম, নিজেরে মুমিন বানাইলাম, বিনিময়ে তুমি আমারে কি দিবা? কি কথা ঠিক আছে না? বিনিময়ে কি দিবা? এবার আয়াতটা আবার মনে করেন, আল্লাহ বলছিলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন বারবার একই কথা জিগাও, আমি আল্লাহর ওয়াদা অনুযায়ী তোরে কিয়ামতের ময়দানে আমার জান্নাতের বিনিময়ে কিনা নেব। সুবহানাল্লাহ কয় না? পুষাইছে? পুষাইছে নি? আব্বাজান, এইবার লাস্ট কথা জিগাইলাম, আল্লাহ ও বাগানে তুমি আমাদের কি দিবাম? বাগানে কি দিবাম? 27 নম্বর পারা 56 নম্বর সূরা, সূরা ওয়াকিয়া 27 থেকে শুরু হয়েছে। আল্লাহ বলেন ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদিন ওয়া তালহিম মাদুদ। আল্লাহ বলেন 1 নম্বর তোমরা হয়ে যাবা কিয়ামতের ময়দানে ডান দলের লোক। ওরে সুবহানাল্লাহ। 1 নম্বর কি হবেন আপনি? কোন দলের লোক হবেন? ডান দলের লোক। আল্লাহ নিজেই বলেন এই ডান দলের মানুষের কপাল কতই না ভালো। আল্লাহরে জিগাইলাম আল্লাহ কি দিবেন? রব বলে ফি সিদরিম মাখদুদ। আমি আল্লাহ হইয়া ওয়াদা করলাম ওই জায়গার ভেতরে কাঁটাবিহীন বড় বড় বড়ই গাছের বাগান করে দেব। আরো বিভিন্ন নিয়ামত দ্বারা আল্লাহ আমাদেরকে মণ্ডিত করবেন। আমি কি আপনাদেরকে বিষয়টা বোঝাইতে পারছি? এতটুকু বলার মধ্য দিয়েই আজকে টোটাল আলোচনা শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।